এবার নজর রাখবো ময়নার দিকে। ময়নায় চাকরির টোপ দিয়ে টাকা, তৃণমূল কর্মীর বিরুদ্ধে সে অভিযোগ করছে। আর যখন দ্বিতীয় কিস্তির টাকা তিনি নিতে গেলেন সেই সময় আটক। চাকরি না হওয়ায় টাকা ফেরতের দাবি, তৃণমূল কর্মীকে আটকে বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছে চাকরি দেওয়ার কোনো যোগ্যতা আছে তোমার? 2 ঘন্টা না একটা কোনো তুমি মিডিয়েটর হিসেবে তুমি টাকা দিয়ে এলো, তুমি টাকা দিয়ে এলো, তুমি বাড়ি যাও। তোমার টাকা করে তোমার টাকা কি করে আমাকে কত একদম সে কি মেনে নেয় প্রশাসনিক বিভাগের হাতে তুলে দিয়ে টাকা যা করবে করবে। আজকে রাজনীতিটা বড় কথা না, তোমাদের মতো লোক আছে বলে সমাজে দুর্বৃত্তরা, তোমাদের মতো দুর্বৃত্তরা আছে বলে এরকম বেড়ে যাচ্ছে। শুধু তুমি নয়, আজকে আমাদের গ্রামে কমসে কম 2 কোটি টাকা উঠছে এই চাকরি দেওয়ার নাম করে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, কে সেই তৃণমূল কর্মী, কি অভিযোগ করছে, কি খবর পাচ্ছি আমরা? দেখো, যে খবর সেটা কিন্তু যথেষ্টই গুরুতর। সেখানে কিনা চাকরি দেওয়ার নাম করে, শুধু চাকরি দেওয়া নয়, সরকারি চাকরি দেওয়ার নাম করেই কিন্তু টাকা নেওয়ার অভিযোগ, এবং সেখানে কিনা কিস্তিতে টাকা নেওয়া, এবং আজকে গেছিল বাড়িতে আরো এক কিস্তির টাকা নিতে। এবং কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের ভাই, তিনিও এলাকায় তৃণমূল নেতা কর্মী হিসেবে, সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তাকে কিন্তু আজকে যারা অভিযোগকারী তারা বলা যায় যে তাকে আটকে রাখেন, এবং আটকে রেখে তাকে রীতিমতো ভর্ৎসনার মুখে পড়তে হয়। তাকে বলেন যে আপনি ডিসেম্বরে চাকরি দিবেন বলেছিলেন, টাকা দেননি, সবকিছু তিনি স্বীকার করেছেন, মুজলেটাও দিয়েছেন। কিন্তু যে বিষয়টি সামনে আসছে সেটা হলো মারাত্মক অভিযোগ। এই চাকরির, এই যে দেখা যাচ্ছে যেখানে চাকরি নিয়ে যত রকম কেলেঙ্কারির খবর, অভিযোগের খবর, তখন কিনা ময়নার মতো জায়গায় ভোটের মুখে এ ধরনের খবর সামনে আসছে, যেখানে অভিযুক্ত শাসক দলের নেতা, এবং তিনি স্বীকারও করছেন টাকা নিয়েছেন আগে, আজকে নিতে এসেছিলেন আরো এক কিস্তির টাকা। যে খবর সামনে আসার পর তৃণমূল নেতৃত্ব অবশ্য সোজাসুজি জানিয়ে দিয়েছেন যে এ ধরনের ঘটনা তৃণমূল বরদাস্ত করবে না, এবং শুধু বরদাস্ত না করাই নয়, তারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে এ ব্যাপারে যারা অভিযোগকারী তারা যদি সহযোগিতায় চান তারা পাশে দাঁড়াবেন। অর্থাৎ কিনা বিষয়টিকে কোনো রকম ভাবেই প্রশ্রয় দেবে না তৃণমূল, এটা যেমন জানিয়েছেন, তেমন এটাও ঠিক যে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকেও তারা লক্ষ্য রাখবেন। একেবারে ধন্যবাদ সুজিত। চাকরির জন্য বিডিও অফিসে, গ্রুপ সি বিডিও অফিস, অঞ্চল অফিস আর ডিএম অফিসে ও যেটা বলেছে। আর যেটাতে আমি যেহেতু অল্প টাকা দিয়েছি, আমি রিস্ক নিয়েছি। রিস্ক না নিলে ব্যবসাতেও রিস্ক, হবে রিস্ক না নিলে কিছু করতে পারবে। ওই তো আমার কাছে 10,000 টাকা ডিসেম্বরে নিয়েছে, বলছে ডিসেম্বরের মধ্যে চাকরি দেবে, আমরা জানুয়ারি 1 তারিখে ফেরত দিবে। তো দিল না। তারপরে বারবার যখন ফোন করি, আজ নয় কাল, 1 সপ্তাহ পরে টাইম নিচ্ছে। আজকে আবার হুলিতে একবার টাকা দিয়েছিল 5,000 টাকা সামনে প্লেসমেন্টের জন্য, আর হুলির পর থেকে ছাড়বে, তখন হয়নি। মাঝে ফোন করতে বলে সরকারি কাজ দেরি হবে। পরিচিতি বলতে যেটা শুনেছি, দাদা কি সুদর্শন জানা, ওখানে পঞ্চায়েত সমিতির সদস্য নাকি জানি না। আর ও কিন্তু যেটা বলছে যে দাদা কোনো এতে যুক্ত নয়। না, এরকম যদি কেউ করে থাকে, চাকরি দিয়ে কেউ টাকা নিয়েছে বা কেউ মানে চাকরির জন্য আবার টাকা নিয়ে এসে গেছে, প্রশাসন তার করবে, যেটা নিয়মে আছে সেটা করবে। সেটা আমাদের দলীয় কোনো ব্যাপার নয়। দল এই জায়গাতে কোনোভাবে সাপোর্ট করবে নিয়ে, আমরা একে কোনোভাবে আমরা বরদাস্ত করবো না। একদম 101% আমরা করবো না, বরঞ্চ আমরা সহযোগিতা করব। যে ব্যক্তির কাছে গিয়ে জুলুম করে যদি কেউ তোলা তুলতে যায়, তারা যদি আমাদের কাছে সহযোগিতা চায়, আমাদেরকে জানায়, আমরা অবশ্যই তাকে দলের ঊর্ধ্বে তাকে আমরা সহযোগিতা করব।